আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। 2011 পর থেকে চুচুড়ার খাদিনার মোড়ের সিটু কার্যালয় ছিল তৃণমূলের দখলে। এই সিটু কার্যালয় এদিন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার সিটু নেতৃত্বদের হাতে ফিরিয়ে দিল। হুগলিতে এবার আম লিচুর ফলন ভালোই, লিচুর দামও পাচ্ছেন চাষিরা। স্বাভাবিক কারণে লিচু চাষি থেকে বিক্রেতারা খুশি। তোলাবাজির একটি পুরনো মামলায় অভিযুক্ত হাওড়ার ডোমজুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন গ্রেপ্তার। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চন্দননগরের সাধারণ মানুষের পরিষেবাকে আরো স্বচ্ছ ও সহজ করতে নতুন উদ্যোগ বিধায়ক দীপাঞ্জন গুহ ও প্রশাসনের। আসছে বিস্তারিত খবরে। 2011 সালে চুচুড়ার খাদিনা মোড়ে সিপিএম এর শ্রমিক সংগঠন সিটুর কার্যালয়টি দখল করে তৃণমূল কংগ্রেস। 2026-এর নির্বাচনে তৃণমূলের ভরা ডুবির পর ওই কার্যালয়টি প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার আবার সিটুর হাতে তুলে দেয়। 2011 সালে রাজ্যে পালা বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার প্রতিষ্ঠা হতেই গোটা রাজ্য জুড়ে সিপিআইএম তথা বামফ্রন্টের শরিক দলগুলির কার্যালয় দখল করতে থাকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সেই সময় চুচুড়ার খাদিনার মোড় সংলগ্ন জনপথ পরিবহনের সিপিআইএম এর শ্রমিক সংগঠন সিটুর কার্যালয়টিও দখল করে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। তারপর এই কার্যালয় থেকেই প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার ও তৃণমূল নেতা কর্মীরা তাদের দলীয় কাজ চালিয়ে আসছিলেন। কি বলছেন পরিবহন দপ্তরের সঙ্গে যুক্ত থাকা গাড়ির চালক ও স্থানীয়রা এ সম্পর্কে শুনুন। ছিল আমি অনেক ছোট, আমার বাবা কাকারা এখানে সব ব্যবসা করে গেছে, এখানে সব ড্রাইভাররা থাকতো, হেল্পাররা থাকতো। তারপরে যখন সিপিএম ক্ষমতায় ভালোভাবে আছে, তখন সিপিএমের এখানে ঝান্ডা তুলে দিল, নিয়ে তারপরে তৃণমূল এলো, তৃণমূলের ঝান্ডা তুলে দিল। আমরা ড্রাইভাররা হেল্পাররা সব রাস্তায় পড়ে থাকি। আমরা চাই এটা যেন আমাদের ড্রাইভার। এই অফিসটি কার ছিল? সেটু। তারপরে কে দখল করেছিল? তা করে এসছে এখানে 25-26। এদিন সকালে চুচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার সিআইটিউর নেতৃত্বদের হাতে পুনরায় এই কার্যালয় তুলে দেন। এই কার্যালয় তুলে দেওয়ার পর কি জানাচ্ছেন অসিত মজুমদার? আমাদের কর্মী দেবাশিস মুখার্জি, তার কাছ থেকে আমি নিয়েছিলাম এবং এর ইলেকট্রিক বিল ফিল দেখবেন। আমি শিবাজিকে অনুরোধ করব ওটা স্যান্ডার করে ওদের নামে করে নিতে। সব দেবাশিস মুখার্জির কাছ থেকে আমি নিয়েছিলাম এবং এটা সিআইটিউর অফিস ছিল, এটা আমার জানা ছিল না। আমি 19-এ হারার পর রত্নাদে নাগ এই অফিস বিজেপির কর্মীরা দখল করতে এসেছিল এবং আমি সেটা রুখেছিলাম। আমি যখন পরে এবার জানতে পারলাম যে এটা সিআইটিউর অফিস ছিল কোনো সাংবাদিকের কাছ থেকে, আমি তারপরেই সিদ্ধান্ত নিই, আমি নর্থ বেঙ্গলে ছিলাম, যে অফিস আমি সিআইটিউকেই দেব। এবং আমি আইসিকে ফোন করে বলি, কিন্তু আমার কাছে লালটু বা শিবাজি কেউ কখনো অনুরোধ করেনি, সিপিএম পার্টি থেকেও কখনো আমাকে অনুরোধ করা হয়নি। আমি নিজেই শিবাজিকে ফোন করি এবং আমি সিদ্ধান্ত নিই ওদের অফিস ওদেরকে ফিরিয়ে দেবো। যদিও এটা পিডাব্লিউডির জমিটা কারো ব্যক্তিগত মালিকানা নয়, পিডাব্লিউডি, তবুও আমার নৈতিক দায়িত্ব যে ওদের যেহেতু ছিল
যদিও সব বিল্ডিংটাই আমার করা, মানে দেবাশিস মুখার্জির করা, তবুও আমি ওদের হাতে চাবি তুলে দিলাম। আমি বিশ্বাস করি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সারা ভারতবর্ষের সমস্ত দলের স্বাধীনভাবে কাজ করার অধিকার থাকা দরকার। তাই সিআইটিউ একটা শাখা সংগঠন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির, তারা এই পার্টি থেকে মানুষের কাজ করুক, আমি ওদের পাশে আছি। কিবা বলছেন সিআইটিইউ নেতা গুরুদাস বন্দ্যোপাধ্যায়, শুনবো। যদিও ক্লাবটা ঠিকমতো পরিচালিত হতো না, সেটা বিজেপি দখল করেছে। কল করে গত পরশুদিন আগে, দুদিন আগে 600 লোককে খাওয়ানো হলো, ক্লাবটা দখল হয়েছে ওই যে মসজিদের। ফলে ঘটছে এই যে দখলের রাজনীতি, জোর করব, জোরের রাজনীতি, এইগুলো সঠিক নয়। মানুষ ভোট দেবে, মানুষ নির্বাচিত করবে সরকার। আজকে বিজেপি সরকার এসছে, মানুষ বিশ্বাস করেছে বিজেপি মানুষে ভালো করবে, মানুষ তার অভিজ্ঞতায় বুঝবে, যদি ভালো করে থাকবে, যদি ভালো না করে সেই সরকার আবার পতন ঘটবে। কিন্তু সম্পর্কের যে বিষয়টা, যে রাজনীতি যে সম্পর্কটা ছিল পশ্চিমবাংলার, সেইটা আমাদের অতীতে যে সম্পর্কগুলো ছিল একটা সময়, আমাদের এই হুগলি শহরে, এই শহরে কোনো মারামারি কাটাকাটি গুনোগুনি কিচ্ছু হতো না। প্রবীর সেনগুপ্ত, রূপচাঁদ পাল, এদিকে বিমল গুহ, অচিন্ত পাল, আমাদের ওদিকে রবীন মুখার্জি, স্বপন দাশগুপ্ত, এই যে দুপক্ষের যে নেতৃত্ব ছিল, আমাদের এখানে হুগলি শহরে কোনো ঘটনা ঘটেনি। এই ঐতিহ্যটা পশ্চিমবাংলা, হুগলি চুজো অন্তত ফিরে আসুন। অন্যদিকে এই ঘটনা সম্পর্কে কি বলছেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, শুনুন। বোধোদয় কখনকার হবে এটা বলা যায় না। বোধোদয় কারোর খুব তাড়াতাড়ি হয়, কারোর বোধশক্তি ফিরে পেতে কিছু ঘটনা বা দুর্ঘটনার সামিল হতে হয়। তো এর আগে ব্যান্ডেলে কোনো একটা সংগঠনের অফিস তিনি ফিরিয়ে দিয়েছিলেন। তো আমাদের কাজ তো মানুষের সামনে সত্যিটা তুলে ধরা। তো তখন আমি আপনাদের বলেছিলাম যে তার যেটা পার্টি অফিস, ওটা তো সিটুর অফিস বলে আমরা জানতাম। তো যাই হোক, তিনি এটা করেছেন, তার জন্য আমার সাধুবাদ রইল, তাকে ধন্যবাদ রইল। যেভাবে তৃণমূল একটার পর একটা পার্টি অফিস দখল করেছিল, যাদের পার্টি অফিস তাদের যদি ফিরিয়ে দেয়, এটা অবশ্যই একটা সমাজের কাছে দৃষ্টান্ত হবে। এবং আমরা চাই দখলের রাজনীতি মুক্ত, কোনো রকমভাবেই রাজনীতির পরিসর দখলদারিতে হবে না। সেটা স্কুল প্রাঙ্গণ হোক, কলেজ প্রাঙ্গণ হোক, বা কোনো ক্লাব প্রাঙ্গণ হোক, কোনো কোথাতেই আমরা দখলদারিকে কোনো রকমভাবে সাপোর্ট করছি না। শুধুমাত্র যদি কোনো একদলীয় ক্ষমতা দীর্ঘদিন কায়েম থাকে, সেটাও যাতে সবার জন্য উন্মুক্ত হয়, সেই প্রয়াস আমরা করব। আগামী দিনেও এটাই জারি থাকবে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। দুর্গাপুরের সগরভাঙ্গা কলোনি এলাকায় বেসরকারি কারখানায় বিকট শব্দ, ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এর আগে একাধিকবার এমন ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ। অবিলম্বে কারখানা কর্তৃপক্ষের উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। বুধবার সকালে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। সেই ঘটনার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে, যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের সাগরডাঙ্গা কলোনি এলাকায়। স্থানীয়দের অভিযোগ, একটি বেসরকারি কারখানায় ভাটি ব্লাস্ট থেকেই এই বিপত্তির সূত্রপাত। বাসিন্দাদের দাবি, এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে, যার ফলে বাড়িঘরেরও ক্ষতি হয়েছে। অবিলম্বে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাগরডাঙ্গা পুকুরপাড় এলাকার স্থানীয় বাসিন্দারা। কি বলছেন তারা, ঘটনা সম্পর্কে শুনবো। আমি হঠাৎ এই পাড়াতে ছিলাম না, আমি সাইডে ছিলাম, দেখছি হঠাৎ আওয়াজ উঠছে দুমদাম করে। তারপর সাইডে এসে দেখছি যে ভারী বাস হচ্ছে, পুরো একদম পরিবেশনে ভর্তি হয়ে গেছে। তারপরে এসে দেখছি ভারী বাস হচ্ছে। তারপরে আমরা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে দেখলাম যে কারো কিছু লাগেনি, ওই শুধু একটু গাড়ি জ্বালাজালি হয়েছে, জ্বলেছে। আর ম্যানেজমেন্ট যে সিকিউরিটি আছে সব ব্যবস্থা নিয়েছে, সব জল মেরে সব বন্ধ করে দিয়েছে। এই দেখেও আমরা এই পাড়াতে এলাম। আচ্ছা, আপনি কি এখানেই থাকেন? হ্যাঁ, আমি এই পাড়াতেই থাকি। কাজ করেন এখানে? হ্যাঁ। এছাড়া কোন কারখানা কাজ করেন? আর ঘটনাটা কোথায় হয়েছে, কোন কারখানা? গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে খবর পেলাম, বা বিকট একটা আওয়াজ পেয়েছিলাম। স্থানীয় বাসিন্দা হিসেবে ভিতরে ঢুকেছিলাম, তাতে ভিতরে ঘুরে এলাম। টেকনিক্যাল ফল্টে 2 নম্বর ইউনিটটা গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয়েছে, ভাটিটা। আমরা ঘুরলাম, ঘুরে দেখলাম যে সিকিউরিটির তৎপরতায় সব কন্ট্রোলে নিয়ে এসছে, কোনো ক্ষয়ক্ষতি সেরকম হয়নি। একটা ট্রাকে সামান্য একটু আগুন লেগেছে, সেটাও নিভিয়ে দিয়েছে। এসএলএমবি ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই যে এরকম যদি খুব তাড়াতাড়ি নিজেকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে খুব ভালো হয়। এবং আগামী দিনের জন্য এসএলএমবি কর্তৃপক্ষকে জানাতে চাই যে আপনারা আরও অটল হন, কারণ এখন বর্তমান যা সরকার এসছে
আগেকার সরকারের মতন নয়। তো আমরা বুঝতে পারি না কিছু, আওয়াজ হচ্ছে কি আওয়াজ হচ্ছে, তাহলে বাসটা হচ্ছে আগেবার হয়েছিল এরকম ভাবছি যে এইবারও এই হচ্ছে খুব জোর আওয়াজ হলো। হ্যাঁ, এই যে এই ঘরে বাথরুম সব হিলে গেল, একদম ফাট ধরে গেল, আগেবারও গেল এবারও গেল একবারে। তাহলে এটা বারবার যখন এটা হচ্ছে তো এটা কোনো একটা প্রতিবাদ করে একটা জিনিসটা করতে হবে। ক্ষতি হয়েছে ঘরে? তো ক্ষতি হচ্ছে না, দেয়াল ফাটে দিচ্ছে এখন ক্ষতি হয়েছে? হ্যাঁ, হয়তো মন্দির ফাটিয়ে গেছে, সেবারও হয়ে গেছে, সেবারও তো আমি দেখাইলাম। আজকে কি হলো? আজকে ওই হয়েছে। উদয় প্রতাপ সিংহের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল হুগলি সাংগঠনিক জেলা চুঁচুড়া মণ্ডল 1-এর উদ্যোগে বিধায়কের উপস্থিতিতে। হুগলি সাংগঠনিক জেলা চুঁচুড়া মণ্ডল 1 নম্বরের কর্মী ও হুগলি চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান হয়ে গেল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক সুবীর নাগ। এছাড়াও ছিলেন জেলা মণ্ডলের নেতা, বিজেপি নেতৃত্বরা, 28 নম্বর ওয়ার্ডের সমস্ত বিজেপি কর্মী ও কার্যকর্তারা। এদিনের এই মঞ্চ থেকে প্রায় 20 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। বিধায়ক সুবীর নাগ ছাড়াও ছিলেন বিজেপি নেত্রী সবিতা মণ্ডল, অমিত বিশ্বাস, রঘুনাথ মণ্ডল, শ্যামল ঢালি সহ অন্যান্যরা। এদিন 28 নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী সমর্থকরা বিধায়ককে সম্বর্ধনা জানান। কি বলছেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক সুবীর নাগ, শুনুন। আজ সেই সকাল 8টা থেকে আমাদের এরকম কার্যক্রম চলছে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর কল্যাণীতে প্রশাসনিক বৈঠক ছিল, সেখান থেকে শুরু আরও 2টো অনুষ্ঠানে আমাকে যেতে হবে। তাই আপনাদের সকলের মঙ্গল কামনা এবং সকলে ভালো থাকুন। আগামী দিন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এই চুঁচুড়ার উন্নয়নে সামিল হব। সবাইয়ের প্রয়োজন আছে, কেউ একা একটা জায়গাকে বদলে দিতে পারে না। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলায় লিচুর ফলন গত বছরের তুলনায় ভালো হওয়ায় খুশি লিচু চাষি থেকে বিক্রেতারা। এখানকার আম লিচু রাজ্যের বিভিন্ন জায়গায় পাড়ি জমায় বলে জানান চাষিরা। হুগলিতে আম ও লিচুর ফলন ভালোই হয়েছে এবছর, এমনটাই জানাচ্ছেন চাষিরা। এখানকার আম লিচু রাজ্যের বিভিন্ন জায়গায় পাড়ি জমায়। গত বছরের তুলনায় এবছর লিচুর ফলন হুগলি জেলায় মোটের উপর ভালো। গ্রামীণ হুগলি এলাকার বেশ কিছু অঞ্চলে লিচু চাষ করে থাকেন লিচু চাষিরা। এবছর লিচুর ফলন ভালো হওয়াতে লিচু চাষি থেকে বিক্রেতারা সকলেই খুশি। বাজারে 150 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে লিচু। অবশ্যই মান অনুযায়ী এই দাম ওঠানামা করছে। ব্যান্ডেল বাজারের এক লিচু বিক্রেতা কি জানাচ্ছেন লিচুর ফলন ও দাম সম্পর্কে শুনবো। অন্যবারের তুলনায় ভালোই হয়েছে। হ্যাঁ, আর দাম আগের বছর তো লিচুর ফলন ছিলই না, এবারে মোটামুটি ফলন সবাইকারই ভালোই হয়েছে আমাদের মানে ব্যান্ডেল চত্বরে আর কি, রাজাট এলাকায়। তো এবছর দাম কিরকম পাচ্ছেন গতবারের তুলনায়? গতবারে তো লিচু হয়নি, আর এবারে লিচুর দাম মোটামুটি ভালোই আছে। কিরকম কি যাচ্ছে বাজারে? মোটামুটি 120 থেকে 180 টাকা, 200 টাকা কিলো, এরকম অ্যাভারেজ 150 টাকা কিলো। তো এবার আপনাদের এই লিচু কোথায় কোথায় যায়? আমাদের লিচু তো ব্যান্ডেল বাজারে আগে পাইকারি হতো। আচ্ছা, এখন তো এখানে এই বাবা আশ্রমে সব লোক যায়, এখানে রাস্তার ধারে বসলেই সব বিক্রি হয়ে যাচ্ছে। সব লোক 100-200 1 কেজি 2 কেজি করে কিনে নিয়ে যাচ্ছে, এখান থেকে হয়ে যাচ্ছে মোটামুটি। এগুলো তো এখানেই পেরে আনলেন সব? হ্যাঁ, এই বাগানের পিকনিক স্পটে। পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। তোলাবাজির একটি পুরনো মামলায় অভিযুক্ত হাওড়ার ডোমজুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন গ্রেপ্তার। গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। চন্দননগরের সাধারণ মানুষের পরিষেবাকে আরো স্বচ্ছ ও সহজ করতে নতুন উদ্যোগ বিধায়ক দীপাঞ্জন গুহ ও প্রশাসনের। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে, আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। ফিরে এলাম বিরতির পর। গোটা বিশ্ব জুড়ে যখন কমিউনিস্ট চিন্তাধারার উত্থান ঘটছে, তখন ভারত কেন পিছিয়ে পড়ছে? বিজেপির উত্থান, তৃণমূলের পরাজয়, কি বলছে দীর্ঘদিনের নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা নকশাল নেতা সুদর্শন বসু? দেখুন বিশেষ রিপোর্ট। অল্টারনেটিভ হিসেবে যাদের আসার কথা ছিল বামপন্থীদের, সারা বিশ্ব জুড়ে পুঁজিবাদের বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, এক দেশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মার্ক্সবাদের বিকল্প সারা পৃথিবী জুড়ে নেই। সেটা অন্যান্য দেশে দেখুন যে মার্ক্সবাদের উত্থান হচ্ছে, আমরা প্রচারে পাচ্ছি না, আসছে না ভারতবর্ষের কাগজগুলোতে। আর পশ্চিমবঙ্গে বামপন্থার অধঃপতন হয়েছে, এটা তো সত্যি কথাই। আজকে বিজেপির অল্টারনেটিভ হিসেবে ফ্যাসিবাদ, পাশের রাজ্যে কী হচ্ছে, বিভিন্ন রাজ্যে কী হচ্ছে তার কথা পশ্চিমবঙ্গের মানুষ কাছে যায়নি বলতে পারেনি। এই প্রচার মাধ্যম, টিভি, বিভিন্ন বা মোদী সরকারের এই বিভিন্ন প্রচারগুলোতে নিজেদের কবজা করে রাখা, তবুও মানুষ বিকল্প পায়নি। তাই বলেই কিন্তু আজ এখানে বিজেপির উত্থান হয়েছে। আর তৃণমূল বলবেন, তৃণমূল তো নেতা তৈরি হয়েছে মমতাকে মানে মমতা যার আশীর্বাদ হবে তিনি নেতা হবেন। মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে একটা বিকল্প ভেবে মানুষ তৃণমূল কিনেছিল। কেন সিপিএমের যে কর্মসূচি, সেটা কৃষি কর্মসূচি হোক, শিক্ষার ক্ষেত্রে হোক, স্বজন পোষণের বিষয় হোক, এই বিষয়গুলোকে বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে, বিকল্প নেই, মমতাকে দিয়েছে। হ্যাঁ, মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করে অনেক আশার আলো জাগিয়েছিলেন, কিন্তু তিনি তার ভাইপো আর তার স্বজন পোষণ এই দুটোকে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে শাসন করবেন আজীবন ভেবেছিলেন। পশ্চিমবঙ্গ মাটিকে চিনতে তিনি এখনও পারেননি। আশা করি উনি এই আজকের এই পরিস্থিতিতে বিচার করবেন এবং নিজেকে শুধু নেবেন না, নিজেকে আমূল পরিবর্তন ছাড়া পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তাকে আর বিকল্প হিসেবে আর কোনোদিনই ভাববে না। আমি বলি বা না বলি, এই নির্বাচনটা রায়টা হয়েছে এই উপলব্ধি থেকে যে নেতা যারা তৈরি হয়েছেন তাদের দেখুন, তাদের সম্পত্তি চতুর্গুণ হয়ে গেছে। সেটা পৌর কমিশনার থেকে আরম্ভ করে বিভিন্ন জেলায় তাদের যে উত্থান, অর্থনৈতিক উত্থান, এই যে দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া, টাকা ছাড়া কাজ না করা, এক একজনের সম্পত্তি দেখলে অবাক হয়ে যাওয়া, এই যে হইপুরে জুটে গেছে দলের নেতা হিসাবে। তিনি জানতেন না, মমতা জানতেন না মমতার অগোচরে হচ্ছে, এটাকে বিশ্বাস করবে। আজকে তো প্রমাণিত হয়ে গেল। আজকে বিজেপি সেই সুযোগটা নিয়েছে। বিজেপি তো কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, অর্থনৈতিক কেলেঙ্কারির সঙ্গে যুক্ত। ভারতবর্ষে পুরো খনিজ জঙ্গল সব বেশি দিয়েছে আজাদ মেয়েদের সঙ্গে। আজকে গরু নিয়ে কথা হচ্ছে এত, যারা রপ্তানি করছেন তারা কার লোক, কাদের লোক?
হ্যাঁ, এটা বললে হবে, কিন্তু মানুষ বিকল্প পায়নি। আর তার জন্য দায়ী মমতা ব্যানার্জি, এই বিজেপিকে নিয়ে আসার জন্য যে কেউ দায়ী থাকে মমতা কার্যকলাপে দায়ী। আর বামপন্থীদের ব্যর্থতা, বিশেষ করে সিপিএম জমানায় যে হয়েছে ঘটনাগুলো, সেগুলো স্বীকার করেনি এখনো। হ্যাঁ, অনেকদিন রাজত্ব চালিয়েছি, ভুল হয়েছে, রেসিপি করতে হবে। কমিউনিস্টদের একমাত্র আদর্শ হচ্ছে ভুলগুলোকে মানুষের কাছে স্বীকার করা, ভুলগুলোকে শুদ্ধি নিয়ে জনগণের কাছে আবার ফিরে যাওয়া। এই কাজটা এখন খুব কঠিন কাজ। এই কাজটা করার মধ্যে দিয়ে বামপন্থা পুনর্জাগরণ হবেই হবে। কালীপুজো নিয়ে উত্তেজনা, চুচুড়া হরিজন পল্লীতে হামলার অভিযোগ, আক্রান্তদের পাশে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুচুড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের হাসপাতাল রোড সংলগ্ন হরিজন পল্লী এলাকায় কালীপুজোকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, এদিন বিজেপির পতাকা নিয়ে কয়েকজন হুগলি চুচুড়া শহর আইএনটিটিইউসি সভাপতি বিনোদ হরিজন এবং তার পাড়ার কয়েকটি পরিবারের উপর হামলা চালায়। এই ঘটনায় পাড়ার কয়েকজন পুরুষ ও মহিলা আক্রান্ত হন বলেও অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার কালীপুজো সংক্রান্ত বিষয় নিয়ে বচসার জেরে আচমকাই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরই হামলার ঘটনা ঘটে বলে দাবি আক্রান্তদের। ঘটনার পরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। বুধবার সকালে আক্রান্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে হরিজন পল্লীতে পৌঁছন প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। তিনি আক্রান্তদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। ঘটনা সম্পর্কে স্থানীয় ও প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনবো। আরে হলো কি, ওখানে ঠাকুর আমাদের পুজো হয়, বারবারই পুজো। এটা পার্টির কোনো ঝামেলা নেই, কোনো পার্টির সম্পর্ক নেই। ওরা চাঁদা তুলেছিল, বিনোদরা চাঁদা তুলে বললো যে দেখলো পার্টিটা হেরে গেছে, তখন বললো বিনোদ আমরা পুজো করতে পারছি না, সবার ঘরে ঘরে চাঁদা ফেরত দিয়ে দিয়েছে। পাড়ায় জিজ্ঞেস করতে পারেন, চাঁদাটা ফেরত দিয়েছে। চাঁদা ফেরত দেওয়ার পরে আমরা দেখলাম যদি পাড়ার পুজো, এবারে যদি পুজোটা যদি না করি খারাপ দেখা দেবে। তখন আমরা সকলে মিলে বললাম, ছেলেগুলো, জুনিয়র ছেলেগুলো, সিনিয়র ছেলেগুলো মিলে কয়েকজন মিলে বললাম এই পুজোটা আমরা করি, পুজোটা করছি। আমরা সকলেই চাঁদা তুলে পুজোটা করছি। করার পরে সব পুজো টুজো সব ঠিক হয়েছে, কোনো অসুবিধা হয়নি। রাত্রির বেলায় যখন 12টা সাড়ে 12টা বাজে, তখন এই 11:30 12টা 12:15 মধ্যে আমরা ওখানে ঠাকুর বক্স, সঙ্গে সঙ্গে ফোন এসছে পুলিশ থেকে, থানা থেকে, বলছে বক্সটা বন্ধ করে দিন, আপনাদের অবজেকশন হচ্ছে এই ফ্ল্যাট থেকে। আমরা সঙ্গে সঙ্গে বক্সটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে আমরা সব যে যার গুছিয়ে ঠাকুরটা তুলে নিয়ে যাব গঙ্গায়, কারণ রাত্রি 12টার সময় আমাদের ঠাকুর ভাসান হয়ে যায়। আমরা প্রেজেন্ট আমি ওখানে দাঁড়িয়ে আছি। এসে রাজেন বলে একটা ছেলে এলো, হ্যাঁ এই পাড়াই থাকে, রাজেন, বিনোদ, এরা এলো। এই কী হলো, বক্স বাজা। প্রত্যেকটা মহিলারা, মেয়েরা, বাচ্চারা সবাই ডান্স করেছে, আনন্দ ফুর্তি করেছে। তো ওখানে সবাই ঠাকুর নামাতে গেছে, তো কাকারা সবাই গেছিলো, তো কাকাদেরকে ঠাকুর ছুঁতে দেয়নি। তো বলছে এখান থেকে চলে যাও, এরকম করে কাকাদেরকে অনেক গালাগালি, মানে উল্টো পাল্টা কথা বলা হয়েছে। তো কাকারা সবাই চলে এসছে, তো কাকা ওটাই বলেছে। তো কাকাদেরকে সবাইকে মারধরের জন্য ওখানে নিয়ে গেছিলো, তো মারধর করছিল। তো এর মধ্যে আমার স্বামী গেছিলো ওখানে, তো ওদের কাকাদেরকে সবাইকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো আমার স্বামীকে ধরে মারছিল, তো যখন দেখলাম মুখ দিয়ে ব্লিডিং হচ্ছে, তো সবাইকে ছাড়াতে গেছি। তো তারপরে একজন আছেন, উনি আমাকে এসে বলছে আমার গায়ে কেন হাত তুললি, পিঙ্কি বলে একজনা। তো উনি বললেন আমাকে কেন মারলি, তো আমি বললাম আমি মারিনি কাউকে। তো এসে ওর ননদ যে ছিল, ও এসে আমার গলা দাবিয়েছে, যে এরকম হাল করে দিয়েছে, ওখানে ফেলে মেরেছে, শাড়ি মাড়ি ছিঁড়ে দিয়েছে। ঝামেলার মধ্যে আমি জাস্ট ছাড়াতে গেছি, আমার কোনো ঝামেলার মধ্যে কোনো ইন্টারেস্ট নেই। ঝামেলা ছিল, ছাড়াতে হচ্ছে, ছাড়াতে সবাইকে যে যার বাড়ি ঢোকালাম। তারপরে এদের দেখছি যে এদের ছাড়াতে আমার উপরে গায়ে হাত দিচ্ছে। এরা আমার কাছে, এখানে পুরো পাড়ার লোক আছে, কাউকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। আগে আমি কোনো পার্টি করি না, পরিষ্কার কথা। আমার কাকা যেদিকে যায় সেদিকে আমি আছি। মেয়েদের গায়ে হাত দেবে, একটা ছেলেকে মেরেছে, তার মুখ দিয়ে ব্লিডিং হয়েছে। আইনের প্রশাসন সমস্ত শেষ হয়ে গেল, আইন বলে কিছু নেই। এ পুলিশ দলদাসে পরিণত হয়েছে। চুচুড়া থানা এখন বিজেপির হেডকোয়ার্টার, এটা বন্ধ করব। আমি 34 বছর সিপিএমের সাথে লড়াই করেছি। এরা তো বাচ্চা, মানুষের গায়ে হাত দিলে আমরা রাস্তায় নামবো, প্রতিবাদ হবে। সরকার পেয়েছে বলে মাথা কিনে নেয়নি তো, সরকার তো মানুষের জন্যে।
মানুষকে মারধর করবে, এটা সরকার? এ পাড়ায় কোনোদিন এই জিনিস ছিল না। দেখছি যাদের উপর অবিচার হবে আমরা তাদের পাশে আছি। অশোক রায় বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। তোলাবাজির অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার ডোমজুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। তোলাবাজির পুরনো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। 15 বছরে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে রাজ্যে বিজেপির শাসন প্রতিষ্ঠা হয়েছে। বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন দুর্নীতির অভিযোগে পুলিশ গ্রেপ্তার করছে তৃণমূল নেতাকর্মীদের। যে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে করে আসছিল বিরোধীরা, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকায় পুলিশ সেইভাবে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ছিল। এদিন তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হল তৃণমূল পরিচালিত ডোমজুর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন। গতকাল রাতে তাকে পুলিশ গ্রেপ্তার করে। প্রাথমিকভাবে জানা গিয়েছে তোলাবাজির একটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে এদিন হাওড়া আদালতে তোলা হয়। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবে LMCL নিউজে। চন্দননগরের সাধারণ মানুষের পরিষেবাকে আরো স্বচ্ছ ও সহজ করতে নতুন উদ্যোগ বিধায়ক দীপাঞ্জন গুহ ও প্রশাসনের। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Blooming Bud School, where dreams become achievements. This year, our Class 10 CBSE achievers have made us proud once again, proving that with the right guidance, every dream can become a success story. Our 2026 school toppers, the shining stars of Blooming Bud School, whose hard work, dedication, and determination have inspired an entire generation. Now your child can be the next topper. At Blooming Bud School, we don't just prepare students for exams, we prepare them for life. Here's why parents choose us. A.D. Ghosh Memorial Scholarship 2026 for deserving students. Free IITG and NEET coaching from classes 8 to 12. Smart and digital content-based learning, roller skating and all-round personality development. And a safe, inspiring environment where every child can grow with confidence. The next success story could be your child. Admissions are now open for Class 11, Science, Arts and Commerce. Limited seats, unlimited opportunities. Secure your child's future with Blooming Bud School today. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে সেন্টার অফ এক্সেলেন্সের উদ্বোধনে বিধায়ক সুমিত নাথ। এদিন শিক্ষার্থীদের পারফরমেন্সের জন্য
পুরস্কৃত করা হয়। হুগলি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজে সেন্টার অফ এক্সিলেন্সের উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। এই উপলক্ষে বিধায়ক আধুনিক ল্যাবের উদ্বোধন করেন এবং বিষয় সম্পর্কে তথ্য পান। শিক্ষার্থীদের চমৎকার পারফরমেন্সের জন্য পুরস্কৃত করা হয়। কলেজটি 2004 সালে চালু হয় এবং 2010 সালে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যুক্ত করা হয়। এই কলেজের অনেক শিক্ষার্থী দেশ এবং বিদেশে নামি দামি প্রতিষ্ঠানে কাজ করছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিজিৎ মাইতি, ডক্টর বিপি পট্টনায়ক, রাজীব নাগপাল, অরিন্দম শীল সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক সুবীর নাগ কি বলছেন শুনবো। এত বড় একটা মহান কাজে আমি উপস্থিত থাকতে পেরে খুব ভালো লাগছে। আমার 3D ডিজাইন সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা ছিল না। আজকের যে কাজ এবং তারপর তার আগামী ভবিষ্যৎ জেনে শিহরিত হলাম। মানুষের দেহের অঙ্গ প্রত্যঙ্গ কোথাও আমাদের কোনো বডি পার্টস যদি অর্থোপেডিক্যালি ব্রোকেন হয়, সেটাও 3D আমাদের বড় সহযোগিতা করতে পারে জেনে অভিভূত হলাম। আমার এটার সম্পর্কে একদমই নলেজ ছিল না। যাই হোক, এত বড় একটা মহাযজ্ঞ চলছে, আর যারা স্টুডেন্টস আছে প্রতিদিন তাদের জন্য নতুন নতুন করে দরজা খুলছে। আমি একটা কথাই শুধু আমার ছাত্র বন্ধুদের বলবো, জীবন যুদ্ধে জিততে গেলে একটা শুধু জিনিস দরকার, সেটা হলো পেশেন্স। বরুণ দাস ও পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। চন্দননগরের নাগরিকদের অভিযোগ, সমস্যা ও উন্নয়নমূলক পরামর্শ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া এবং দ্রুত তার সমস্যা সমাধানের ব্যবস্থা করার জন্য বিধায়ক দীপাঞ্জন গুহ এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে চালু হলো হেল্প ডেস্ক কর্মসূচি। চন্দননগরের সাধারণ মানুষের পরিষেবা আরো সহজ ও স্বচ্ছ করতে নতুন উদ্যোগ নিল প্রশাসন ও জনপ্রতিনিধিরা। চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহর উদ্যোগে এবং মহকুমা প্রশাসনের যৌথ প্রচেষ্টায় চালু হলো বিশেষ হেল্প ডেস্ক কর্মসূচি। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের অভিযোগ, সমস্যা ও উন্নয়নমূলক পরামর্শ সরাসরি প্রশাসনের কাছে পৌঁছে দেওয়া এবং দ্রুত তার সমাধানের ব্যবস্থা করা। এই নতুন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো চন্দননগর মহকুমা শাসকের কার্যালয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশুতোষ কুমার, বিধায়ক দীপাঞ্জন গুহ, চন্দননগর কর্পোরেশনের কমিশনার, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির আধিকারিক সহ প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা। প্রশাসন ও জনপ্রতিনিধিদের যৌথ উপস্থিতি এই উদ্যোগকে আরো তাৎপর্যপূর্ণ করে তোলে। মানুষের সুবিধার কথা মাথায় রেখে চন্দননগর বিধানসভা এলাকার মোট 3টি গুরুত্বপূর্ণ জায়গায় এই হেল্প ডেস্ক চালু করা হয়েছে। প্রথমটি চন্দননগরের মহকুমা শাসকের কার্যালয়, দ্বিতীয়টি চন্দননগর কর্পোরেশন এবং তৃতীয়টি ভদ্রেশ্বর পৌরসভায়। ফলে এলাকায় সাধারণ মানুষ সহজেই নিজেদের সমস্যা বা মতামত জানাতে পারবেন। এই হেল্প ডেস্ক মূলত দুটি গুরুত্বপূর্ণ ভাবে বিভক্ত। প্রথম অংশে সাধারণ মানুষ চন্দননগর বিধানসভায় এলাকার উন্নয়ন নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন। এলাকার রাস্তা, আলো, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা কিংবা নাগরিক সুবিধা কিভাবে আরো উন্নত করা যায় সে বিষয়ে মানুষ সরাসরি প্রশাসনকে বলতে পারবেন। অন্যদিকে দ্বিতীয় অংশে থাকছে অভিযোগ জানানোর ব্যবস্থা। এলাকায় যদি কোনো ধরনের দুর্নীতি, স্বজনপোষণ, প্রশাসনিক গাফিলতি বা অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে সাধারণ মানুষ নির্দিষ্ট অভিযোগপত্রে জমা দিতে পারবেন এই হেল্প ডেস্কে এবং প্রশাসন সমস্ত অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করবে। কি বলা হচ্ছে এই উদ্যোগ সম্পর্কে শুনবো। কিবা বলছেন বিধায়ক দীপাঞ্জন গুহ, শুনবো। চালু হয়ে যাচ্ছে, সেখানে কেউ চাইলে চিঠি লিখে কমপ্লেন করতে পারেন ও হোয়াটসঅ্যাপে কমপ্লেন পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ কমপ্লেন নাম্বার আর মেল আইডিতেও কেউ কমপ্লেন পাঠাতে পারেন। বিষয়গুলো মানে কী কী বিষয়ের উপর কমপ্লেন করতে পারেন? মিউনিসিপ্যাল সার্ভিস সংক্রান্ত বিষয় থাকলে, পেনশন ভাতা সংক্রান্ত কোনো সমস্যা থাকলে আমাদের কাছে জানান। মিউনিসিপ্যাল সার্ভিস বলতে কনজারভেশন সার্ভিস হতে পারে, ওয়াটার ওয়ার্কস হতে পারে, রোড হতে পারে, বা ইন জেনারেল কোনো কমপ্লেন থাকে সেটাও। গভর্নমেন্ট সার্ভিস চাহিদা তো মানুষের থাকবেই। মানুষ যখন দেখে যে যার কাছে গেলে পরিষেবা পাবো, তো মানুষের তার প্রত্যাশা বাড়বে। আর এটা আমার জন্য গর্বের বিষয় যে মানুষ আমার কাছ থেকে প্রত্যাশা করছে যে সেবা পাবে। তো এটা আমার কাছে সৌভাগ্য যে আমি সেবা দিতে পারবো। সেবা দিতে পারলে তো আমারও পুণ্য লাভ হবে। এটা আমার কাছে আনন্দের বিষয়। এতদিন ধরে বাংলা সহায়তা কেন্দ্র বলেছে, কিন্তু সহায়তা কেন্দ্রের কোনো লাভ এখানে তোলেনি।
পশ্চিমবঙ্গ সরকার এটা নিয়ে কিচ্ছু করেনি। আমরা এখানে চন্দননগর সেবা কেন্দ্র চালাচ্ছি। চন্দননগর সেবা কেন্দ্রের সহায়তা হেল্প ডেস্ক থেকে মানুষ যা সহযোগিতা পায়নি সেই নিয়ে এখানে যদি কমপ্লেন করে, আমরা তুরন্ত এখান থেকে গভর্নমেন্ট অ্যাকশন নেবে। ওদের তো সবকিছু পার্টি অফিস কেন্দ্রিক, আমাদের এখানে সব গভর্নমেন্টের যে ইনস্টিটিউশন কেন্দ্রিক আমাদের পাবলিক সার্ভিস চলবে। আমাদের যা কিছু হবে গভর্নমেন্ট সার্ভিস। আমরা গভর্নমেন্টে মানুষ এনেছে গভর্নমেন্ট সার্ভিস দেওয়ার জন্য। যেটা গভর্নমেন্টে এসে সার্ভিস হতে পারে সেটা কেন প্রাইভেটলি করতে যেতে হবে? আমাদের বলা হয়েছে যে সরকার এবং সংগঠন আলাদা। সরকার সরকারের কাজ করবে, সংগঠন সংগঠনের কাজ করবে। সংগঠনের মাধ্যমেই আমরা এই জায়গায় এসেছি। সেই জন্য আমরা পার্টি অফিস কেন্দ্র কখনো এরকম হয় না। আমাদেরকে সরকারি যে ইনস্টিটিউশনসগুলো সেগুলো কেন্দ্র হবে। যেন এসডিও অফিসে যারা হেল্প চাইতে, এসডিও এখানে নিচে ঘুরে বেড়ায়, এই ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট ঘুরে বেড়ায়। কোনো অফিসার যদি ঘুরে বেড়ায় তাহলে চিন্তা থাকবে যে বেশি যদি ঘুরে বেড়ায় এখানে কমপ্লেনটা আসবে, আর এখানে কমপ্লেন সলভ না হলে তো আমার কাছে কমপ্লেনটা আসবে। আর প্রত্যেকটা কমপ্লেন আমার কাছে রিটার্ন আসবে মেলে যে আজকে এই কমপ্লেন এসেছে, আমাদের কমপ্লেনটা কি প্রবলেম সলভ হলো সেটাও আসবে। অশোক রায় সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া ফার্মসাইড রোড বিদ্যাভবন হাই স্কুলে চেতনা কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ উমেন্স সোসাইটির উদ্যোগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার পাশাপাশি রবীন্দ্র নজরুল জন্মোৎসব পালন করা হয় শ্রদ্ধার সাথে। চেতনা কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ উইমেন্স সোসাইটির আয়োজনে চুচুড়া ফার্মসাইড রোড বিদ্যাভবন হাই স্কুলে এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপকদের সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল। একই সাথে রবীন্দ্র নজরুল জন্ম উৎসবও পালন করে চেতনা কালচারাল অ্যান্ড ক্রিয়েটিভ উইমেন্স সোসাইটির সদস্যরা। ছাত্রছাত্রীদের সঙ্গীত আবৃত্তি পরিবেশিত হয়। উপস্থিত ছিলেন শিক্ষাব্রতী হাসমত আলী, গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, সুকুমার খাঁড়া সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিনের এই মঞ্চ থেকে চুচুড়া বিধানসভা এলাকার 40 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। এই কথা উল্লেখ করে সম্পাদিকা তপতি মাইতি কি বলছেন শুনুন। 27 মে 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের এলাকা ভিত্তিক চুচুড়া বিধানসভার সমস্ত ছাত্রছাত্রীকে দেওয়ারই আমাদের কথা ছিল। আমরা 40 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি এবং সম্মাননা জ্ঞাপন করছি। চেতনা কালচারাল ক্রিয়েটিভ উমেন্স সোসাইটি সারা বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকে। সেবামূলক কাজে থাকে, জল দান করা থেকে আরম্ভ করে গাছ বসানো থেকে আরম্ভ করে এবং দুস্থ দরিদ্র বাচ্চাদের বই খাতা দেওয়া এবং খাদ্য দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো সব কাজই করে। তার মধ্যে এই কাজটাও একটা কাজ যে আমাদের কৃতি ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে একটু যদি ভালোবাসা এবং তাদেরকে যদি একটু আশীর্বাদ করা যায় তাহলে তাদের একটু ভালো লাগবে এবং তারা উজ্জীবিত হবে, আরও বেশি পড়াশোনা করবে। একটা মেয়েদের শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাস আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 75%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবলে 319 নম্বরে LMC ক্লাসিকের সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 7টা, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।